আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ক্লাসটি আমাদের প্রথম ক্লাস। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমি সবাইকে বলবো, যেহেতু প্রথম ক্লাস, আমাদের ক্লাসের বিষয়ে কিছু বলার দরকার প্রয়োজন। প্রথমত যারা এখানে আসছেন মোটামুটি সবাই জানেন, তারপর আমি বলছি যে আমরা কি কি শিখব। আমরা আমাদের এই কোর্সে থেকে আমরা শিখব সূরা ফাতিহা, সূরা আলাক থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক। তারপরে আমরা শিখব নামাজের জন্য যেগুলো প্রয়োজনীয় দোয়া রয়েছে সেগুলো শিখব। তারপরে ইনশাআল্লাহ আমরা শিখব হলো কিছু মাসনুন দোয়া শিখব। তারপরে আমরা আরো কিছু ইনশাআল্লাহ শিখব, সেটা হলো কিছু কিছু নামাজের মাসালা। আর অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে, সে প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমি উত্তর দিব ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই বেশি করে প্রশ্ন করবেন। তাহলে আমি আপনাদের যে বিষয়গুলো বললাম আমরা এগুলো শিখব। আর এর পাশাপাশি আপনাদের যে প্রশ্ন, প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্রথমে প্রশ্নের সুযোগ, লাস্টে প্রশ্নের সুযোগ। ক্লাসে একটা জিনিস আমি বুঝাচ্ছি, সে বোঝার ভিতরে ইনশাআল্লাহ আপনাদের যেটা বুঝতেছেন না সাথে সাথে আপনারা হ্যান্ড রাইজ করবেন। আর কিভাবে হ্যান্ড রাইজ করতে হয় সেটা আমি অলরেডি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে আমি বলি, আপনারা প্রথমে যাবেন রিয়াকশন। আপনাদের স্ক্রিনের উপরে টাচ দিবেন, টাচ দেওয়ার পরে দেখবেন রিয়াকশন একটা অপশন রয়েছে, ওইটাই ক্লিক করলে তারপরে রেইজ অপশন আসে। সেটাই আপনারা যদি করেন তাহলে হ্যান্ড রাইজ এভাবে উঠে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন এই যেগুলো আমরা শিখাবো, তাহলে আজকে প্রথম ক্লাস, আজকে আমরা প্রথম ক্লাস থেকে কি কি শিখবো। প্রথমে আমাদের প্রাধান্য থাকবে নামাজের ছোটগুলো সূরা আর নামাজের দোয়াগুলো ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে আমাদের নামাজের দোয়াগুলো কমপ্লিট করা। তাহলে চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে এক্ষুনি বলেন। بسم الله الرحمن الرحيم. ওকে, আমি প্রথমে আপনাদের, যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম এটা অনেকের ভুল হয়, এজন্য আমি বিসমিল্লাহটা আগে ঠিক করে দিই আপনাদের ইনশাআল্লাহ। দেখেন সবাই, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিস, এরকম আওয়াজ যদি না হয় তাহলে আপনার সঠিক হবে না। মিল্লা, আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসছে, চিকুন করে পড়বেন। এই যে, আর এখানে কি খাড়া দেবর রয়েছে, এক এলিফ টান হবে। বিসমিল্লাহির, র এর উপরে জবর রয়েছে, মোটা করে পড়তে হবে। র, হাটা গলাটা চেপে হালকা বাতাস বের করে পড়তে হবে। ম্যা, এক এলিফ টান। নির রহিম, এই রটা মোটা করে পড়তে হবে। হি, এক আলিফ মদ, জেরের বাম পাশে জজমালা ইয়া। তারপরে এখানে অক্সের কারণে সাকিন হচ্ছে, তাই 3 আলিফ টেনে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে আবার বলুন। بسم الله الرحمن الرحيم. ওকে, এখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ ধরবো। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম আমি সবাইকে ধরবো, কারণ এটা আপনাদের সবার কাছে ধরতে হবে। প্রথমে আব্দুল্লাহ আল আহাদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে সালাম না দেওয়াই ভালো, যেহেতু আমরা অলরেডি ক্লাসের ভিতরে ঢুকে আছি। আর ক্লাসের ভিতরে আপনারা আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ শুরু করবেন না। যেহেতু এখানে বিসমিল্লাহ এখন পড়াচ্ছি, এজন্য বিসমিল্লাহ পড়তে পারবেন, সমস্যা নাই, হ্যাঁ। বাট ক্লাসের ভিতরে আপনারা কেউ আউজুবিল্লাহ বলে শুরু করবেন না আমি যখন পড়তে বলবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম. মাশাআল্লাহ, আপনার একটু দমটা কম আছে।
যাই হোক, একটু চেষ্টা করবেন দম ধরে একটু কোনো কাজ করা কিংবা বেশি দৌড়ানো, এভাবে চেষ্টা করবেন, তাহলে দমটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। তারপরে আলে আপু আপনি বলবেন ইনশাল্লাহ, তার আগে আমি একটু অডিও রেকর্ডটা। আলহামদুলিল্লাহি, সবাই একসাথে বলুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একসাথে বলেন। রব্বিল আলামিন। ওকে, আমি দেখতে পাচ্ছি এই যে আপনাদের কিন্তু আমি পড়তে বলতেছি যখন, তখন কিন্তু আপনারা জোরে পড়তেছেন না। এই যে যখন আমি বলতেছি বলেন, আনমিউট হয়ে সাথে সাথে জোরে বলতে হবে। যত জোরে বলবেন মুখের জড়তা তত কেটে যাবে। দেখেন, আলহাম, এই যে হাঁটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন। দু, এখানে আলহামদু লিল্লাহি, আল্লাহ শব্দের নাম না এটা, এই যে খাড়া জবর রয়েছে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি হোয়াইট বোর্ডে, প্লিজ আপনারা দেখেন। কোন অক্ষরের উপরে এরকম লম্বা লম্বি উপরে নিচে দাগ যদি থাকে, খাড়া জবর। আর কোন অক্ষরের নিচে যদি আড়াআড়ি এরকম সোজাসুজি দাগ থাকে, ঠিক আছে, আড়াআড়ি না সোজাসুজি, তাহলে সেটা খাড়া জের। আর উপরে থাকলে কি হবে, উপরে যদি এভাবে থাকে উল্টা পেশ। এইগুলোতে আপনি এক আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? এক আলিফ টেনে পড়বেন। দেখেন আমি কিন্তু একটা রুলস বলছি, আপনাদের এরকম ইনশাল্লাহ রুলস বোঝানো হবে। যদি এরকম প্রত্যেক দিন বোঝানো হয়, আপনি বলেন তো যে আপনারা বুঝবেন না? আমি নিশ্চিত ইনশাল্লাহ আপনারা বুঝবেন। কতবার বুঝবেন না, আমি ততবার বুঝাবো, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা কেন টেনে পড়বো এটা তো বুঝতে পেরেছি, যে এখানে খাড়া কি আছে, খাড়া জবর রয়েছে এই জন্য। আর এটা হলো আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লামের ডাইনে যদি এরকম জের থাকে তাহলে চিকুন করে পড়বেন, ঠিক আছে। লিল্লাহি, লিল্লাহি এটা বললে ভুল হবে। তারপরে রব্বিল আলামিন, রব জবর রব, বালাম বিল, আইন খাড়া জবর, আয়া খাড়া জবর, একালিক টান হবে। লাম জবর লা, মিম ইয়াজের মি, তারপরে কি নুন জবর না, আলামিনা। এখানে রর উপরে জবর রয়েছে, রর উপরে জবর বা পেশ হলে কি হবে বলেন তো সবাই? র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটি মোটা করে পড়তে হবে, ঠিক আছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সবাই একসাথে বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আমি এখানে দেখতেছি অনেকে কিন্তু আপনারা পড়তেছেন না। এই যারা পড়তেছেন না তারা কিন্তু নিজেরে ক্ষতিগ্রস্ত করতেছেন। আপনি কি চান যে আপনার ক্ষতি হোক? কেউ চান না, অর্থাৎ এই জন্য বলবো সবাই পড়েন, সবাই পড়েন। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়তেছি। দেখেন এই যে আলামিন, এখানে কি একালিফ মদ আছে, আপনি দেখেন এই একালিফ মদটা আপনাদের একটু আমি ভালো করে আবার একটু টাচ দিই। দেখেন আমরা এখানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা থাকলে কি একালিফ মদ হয়, একালিফ টেনে পড়বো, ঠিক আছে। এখন একালিফ মদের আরো কিছু চিহ্ন আছে, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, মুখস্থ করতে হবে সবাই, আর খাতা রাখবেন সবাই। জবরের বাম পাশে কি খালি আলিফ, মুখস্থ করতে হবে কিন্তু এটা। জবরের বাম পাশে খালি আলিফ। ওকে, আমি এটা অন্য কালার নিই। জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। ওকে, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে কি জজমালা ইয়া, ঠিক আছে। তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে, ওকে, আপনারা আমাকে একটু বলেন, যদি এভাবে আপনাদের শিখাই আপনারা কি পারবেন না? কেউ একটু কমেন্টও করতেছেন না, কেউ কিছু বলতেছেন না। ওকে, তাহলে ইনশাল্লাহ আপনারা নিশ্চিত যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হবে, তাই না? ওকে। ওকে, তাহলে আমরা স্ক্রিনে আবারও ফিরে যাচ্ছি। তাহলে দেখেন সবাই, এখানে আমরা কি পড়তেছিলাম?
আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। আর এখানে ওয়াকফ করলে কি হবে? সাকিন হবে না? ওয়াকফের একটা রুলস আছে, শেষ অক্ষরে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলটা বাদে দুই জবরও নাই। ঠিক আছে, এর জন্য কি করব আমরা? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো যদি গোলটা বাদে দুই জবর থাকে, আর অন্য সময় সাকিন হবে। তাহলে এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলটা বাদে দুই জবর নাই, তাই সাকিন হবে। একালিফ মদ না, এটা জেরের বাম পাশে জজমা লাইয়া। একালিফ মদ এর পরের অক্ষরে সাকিন হচ্ছে অক্ফের কারণে, তাই তিন আলিফ টেনে পড়বো। আলামিন, এভাবে পড়তে হবে। তুহিনা আপু, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। জি, আসসালামু আলাইকুম। হুজুর, সরি, বলেন। আপনার কি এখানে যে আগে যে আমরা এরকম শিখছিলাম, মানে হরফ থেকে শুরু করে এইভাবে শিখাবেন না, নাকি শুধু এই সূরাগুলো এরকম শিখাবেন? ওকে, আপনি যেটা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। মানে আপনি চাচ্ছেন যে আপনি আলিফ বা থেকে আবারও চলে আসবেন এখানে। দেখেন, আমরা এতদিন যেটা শিখেছি আমাদের ওই পড়ার ভিতরে যা শিখেছি আমরা সবকিছু এখানে আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আপনার যদি আরবি হরফে কোনো সমস্যা থেকে থাকে, আমরা সেটা ইনশাআল্লাহ আপনাদের পড়া দেবেন যখন, তখনই আমরা জাস্টিফাই করে ফেলবো যে কার কোথায় সমস্যা আছে। যদি কারোর কোথাও আরবি হরফের ভিতরে সমস্যা থাকে, সেটা আমরা ইনশাআল্লাহ সংশোধন করব, সমস্যা নেই ওটা নিয়ে আপনার। ওকে, তবে আমরা এভাবে সূরাগুলো ইনশাআল্লাহ পড়বো, যেগুলো বলা হয়েছে আপনাদের সবগুলো ইনশাআল্লাহ শিখবো। ওকে আপু, আর কোনো বিষয় আছে? ওকে, যাই হোক আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ছি। এখন আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ এটা তাহলে প্রথমে ধরি আবারও। আব্দুল্লাহ আল আহাদ, আপনি বলুন এটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন না হবে না, নুন সাকিন হবে এখানে ওয়াকফের কারণে, বুঝতে পেরেছেন? আলামিন, এভাবে পড়েন। আলামিন। মাশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ আপনি, আব্দুল্লাহ আল আহাদ? জি, জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, হাসান ভাই আপনি পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল হয়ে গেছে, রব্বিল হবে। রাব্বিল। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। শহীদুল খান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, এখন আমি আপুদের কাছে ধরবো ইনশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো। দেখেন, আর রহমানির রহিম, সবাই একসাথে বলেন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। দেখেন, হয়েছে যে কিনা? এখানে দেখেন আমি সবাইকে মিউট করে ফেলেছি অলরেডি। এই যে আলিফের উপরে কিছু নাই, লামের উপরে কিছু নাই, তারপর র রয়েছে। যদি আলিফের পরের অক্ষর যদি লাম থাকে তাহলে আলিফে জবর ধরে পড়বেন। রেকর্ডিং হচ্ছে কিনা আমি একটু চেক করি। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তাহলে হামজা র জবর আর, র হ্যাঁ জবর র, রর উপরে জবর রয়েছে, তাহলে কি হবে? এই যে একটু আগে আমি এখানে পড়াইছি আপনাদের, রর উপরে জবর হলে কি হয় বলেন তো সবাই, একটু বলতে হবে। রর উপরে জবর হলে কি হবে? মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে। র ম্যা, এখানে কি খাড়া জবর রয়েছে না? তাহলে কি এক আলিফ টেনে পড়তে হবে। এর আগে আমরা কিন্তু অলরেডি পড়েছি এটা, যে খাড়া জবর থাকলে আপনারা কি এক আলিফ টেনে পড়বেন। নির, নির, নুন রজের নির, র জবর র, এখানে রর উপরে জবর মোটা করে পড়বেন। হ্যাঁ ইয়াজের হাই মিম জের ভি, রহিমি, এখানে ওয়াকফ করলে মিম সাকিন, আর এক আলিফ মদ এর পরের অক্ষরে অফের কারণে সাকিন হলে কি হয়? তিন আলিফ টেনে পড়তে হয়। আর রহমানির রহিম, সবাই একসাথে বলুন। আর রহমানির রহমানির রহিম। রহিম। মাশাআল্লাহ। ওকে, এখন আমি ইনশাআল্লাহ আপনাদের ধরার চেষ্টা করতেছি, সবাইয়ের কাছে ইনশাআল্লাহ ধরবো, দেখা যাক, আল্লাহ ভরসা। মুয়াইদ হাসান বা আমির হোসাইন,
الرحمن الرحيم মাশা আল্লাহ। ওকে, তারপরে আমি ধরবো হলো ওকে, আমি তারপরে আর একজনকে ধরতেছি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের ধরতেছি। আব্দুল আলা আহাদ, আপনি বলুন আবার এটা। আর-রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, নার্গিস লক্ষ্মীপুর আপু, আপনার কোনো প্রশ্ন আছে? জি হুজুর, এই যে এখানে আয়াতের শুরুতে আলিফের পরে এই হামজার পরে খালি আলিফ, তাইলে হামজার উপরে এক জবর পড়তে হবে, কিন্তু আয়াতের মাঝখানে এই যে নির, এখানেও তো আছে, এখানেও তো আলিফের পরে এই হামজার পরে খালি আলিফ আছে। দেখেন, আপনি তো এখান থেকে মিলিয়ে পড়তেছেন, যখন তখন কি নুন যে কারকে ধরতেছে, রকে না? না হুজুর, আমি বলতে চাইছি যে এটা কি আয়াতের শুরুতে এই যে হামজার পরে যদি আলিফ থাকে তাহলে হামজার উপরে একালে জবর ধরতে হয়, এটা কি আয়াতের শুরুতে নাকি? দেখেন, আপনি যেখান থেকে পড়া শুরু করবেন সেখানে যদি এটা থাকে, একটা আয়াত শেষ হয়ে কিংবা আপনি যেখানে ওয়াকফ করেছেন, ওয়াকফর পরে যখন নতুন জায়গায় শুরু করবেন, যখন এরকম থাকবে, সেখানে এই রুলস। বুঝতে জি পেরেছেন? জি হুজুর। ওকে আপু, খুব সুন্দর হয়েছে আপু, আপনি এরকম প্রশ্ন করবেন, সবাই প্রশ্ন করতে হবে। আমি নিশ্চিত এভাবে প্রশ্ন করলে অনেক কিছু আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন আমি আপুদের কাছে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। মালিকি ইয়াউমিদ্দিন, সবাই একসাথে বলেন। মালিকি مالك يوم ইয়াউমিদ্দিন। الدين দেখেন, মা এখানে খাড়া জবর রয়েছে, তাই না? একালিফ টেনে পড়ছে। লিকি কোনো টান নাই। ইয়াউ, ইয়াও আও জবর ইয়াও, অও সাকিন ডাইনে জবর বা ইয়া সাকিন ডাইনে জবর হলে লিনের হরফ হয়, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াউ, মিম দালজের মিদ, দালিয়াজের একালিফ টান, নুনজের নি, দিনি, অক্ষ করলে সাকিন হবে, তাহলে দিন, এভাবে পড়তে হবে। ওকে, মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে বলুন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে বলুন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ওকে, এখন আমি আপনাদের কাছে ইনশাল্লাহ এটা ধরবো, প্রথমে ভাইদের কাছে ধরবো। মকসেদুল হক ভাই, আপনি বলুন প্রথমে। মকসেদুল হক। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে এখন ধরবো মোহাম্মদ রহমাতুল্লাহ। জি মোহাম্মদ রহমাতুল্লাহ ভাই, আমি আপনাকে বলেছি এখনো পড়া শুরু করেননি তো। মালিকি ইয়াউমিদ্দিন। ওকে, আপনাকে কি পড়া ধরেছি আমি? এখন ধরলেন তো হুজুর? হ্যাঁ ওকে, আপনি তো দেরি করেই আসছেন, তাহলে আপনাকে কি করে ধরবো বলেন? আর আমরা ইনশাল্লাহ চাচ্ছি সবাই সংশোধন হতে। হ্যাঁ, ওকে। মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পড়তে হবে। এখন আমি আপুদের কাছে ইনশাল্লাহ ধরবো। আমরা এখন ইনশাআল্লাহ চতুর্থ আয়াত পড়বো ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু, সবাই একসাথে বলেন। ইয়াকা না'বুদু। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ, আমি যখনই বলতে বলবো সাথে সাথে আপনার স্ক্রিনের উপরে আনমিউটের অপশন যাচ্ছে, ওই জায়গায় আনমিউট হয়ে যাবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি এই যে পড়াটার ভিতরে আপনি কিন্তু আসতে পারতেছেন না। ওয়া ইয়াকা নাস্তাইন, একসাথে বলেন। ওয়া ইয়াকা নাস্তাইন। মাশাআল্লাহ। দেখেন, ইয়াকা এখানে একালিফ টান, না'বুদু আইনটা গলাটা চেপে পড়তে হবে বা গলাটা ডাবিয়ে পড়তে হবে। ওয়া ইয়াকা, জবরের বাম পাশে খালি আলিফ,
এটা কি মদের হরফ না, এক আলিফ টেনে পড়বেন। কা ওয়া ইয়াকা নাস্তাইন। দেখেন নাস, এই যে এই আওয়াজটা যদি না হয় ভুল হবে। নাস্তাইন অনেকে বলে, এটা ভুল হবে তাহলে। ই আইন ইয়াজরা ই, এখানে একটা রুলস আছে, দেখি আমি রুলসটা কাকে ধরতে পারি। তাসলিমা আপু, আপনি বলেন এই রুলসটা কি? তাসলিমা আপু প্লিজ বলুন। ওকে, কোন লাইন না, আমি এখানে যখন যে রুলসটা বলতে বলবো সেটা বলতে হবে, এটা হলো বিষয়। হ্যাঁ, ওকে। প্রথমে ঠিক আছে, মুয়াইদ হাসান আপনার একটা প্রশ্ন আছে মনে হয়, বলেন। আমার আমার প্রশ্ন হলো যে ইয়াকা না'বুদু, এখানে অনেকেই বলে ইয়াকা মানে ইয়াকা না'বুদু মিলিয়ে ফেলে, কাফের সাথে নুন মিলিয়ে ফেলে, এই একটা অর্থের পার্থক্য হবে কিনা? আপনি আরেকবার বলেন প্লিজ। ইয়াকা, মানে ইয়াকা একটা শব্দ হুম আর না'বুদু আরেকটা শব্দ, হুম, ওয়া ইয়াকা একটা শব্দ, নাস্তাইন আরেকটা শব্দ। জি জি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে ইমাম সাহেবরা নামাজ পড়ে যখন, মাঝে মধ্যে খেয়াল করছি যে ইয়াকা না'বুদু বলে, ওয়া ইয়াকা ইয়াকা না'বুদু, কানা'বুদু এরকম বলে, তাই? জি জি ওকে, বুঝতে পেরেছি। দেখেন এখানে ইয়াকা, ইয়াকা একটা শব্দ, ইয়াকা না'বুদু। এখন ডাইরেক্ট দেখা যাচ্ছে ইমাম সাহেবরা যেটা পড়েন, হয়তো আপনি শুনতে আপনার ওইটা মনে হইতে পারে, বাট তিনি যে আসলে কিভাবে কি পড়তেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। যদি দেখা যাচ্ছে আপনি শুনতেছেন মনে হচ্ছে দুইটা শব্দ এক হয়ে গেছে, সেটা হলো ভিন্ন বিষয়। তবে উনি যদি এক করে ফেলে তাহলে এটা ভুল। কিন্তু হয়তোবা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে শোনার ক্ষেত্রে হইতে পারে এটা, বুঝতে পেরেছেন? তবে যদি এক করে দেওয়া হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছেন? আমার কথা হলো মানে অর্থের ক্ষেত্রে পার্থক্য হবে কিনা। অবশ্যই। আপনি ইয়াকা না'বুদু, আমরা কি ইবাদত করি, আপনার কি ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে কা মানে মূলত আপনার বা তোমার, ঠিক আছে? না'বুদু মানে আমরা ইবাদত করি, আবুদু আমি ইবাদত করি, না'বুদু আমরা সবাই ইবাদত করি। এখন কানা'বুদু তোমার আমরা ইবাদত করি, একটু অবশ্যই চেঞ্জ। আর এখানে এমনকি নামাজও অনেক সময় দেখা যাচ্ছে যদি আপনি ঘুলায় ফেলেন, এক করে ফেলেন, ইয়া একটা শব্দ বানালেন, কানা'বুদু আর একটা শব্দ যদি বানান, ঠিক আছে, তাহলে ভুল হবে। তাই ছাড়া আর বাকিগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। লাহানে জলি হয়ে গেলে তো নামাজ ভুল হয়ে যাবে। লাহানে জলিহুটা হলো নেই হরফ পড়িলে আছে হরফ বাদ দিলে। এখানে আপনার মনে করেন আছে হরফ বাদ যাচ্ছে না, নেই হরফও এখানে পড়া হচ্ছে না, কিন্তু মূলত হয়েছে কি দুটো শব্দ পৃথক শব্দ, এটা এক হয়ে যাচ্ছে, এটা হলো বিষয়। বুঝতে পেরেছেন? জাযাকাল্লাহু খায়র। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি কি? জাযাকাল্লাহু খায়র। ওকে ভাইয়া, আর যদি না বুঝতে পারেন তারপরেও বলবেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। নার্গিস আপু আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। হুজুর অর্থটা একটু বললে ভালো হইতো, এই যে আরবির পাশাপাশি অর্থটা একটু বললে ভালো হইতো আর কি। প্রত্যেকটা আয়াতে আসলে ওইভাবে সম্ভব না আপু, কারণ এখানে আমরা অর্থের দিকে খেয়াল করতে গেলে আবার দেখা যাচ্ছে আমাদের বেসিকটাই সমস্যা হয়ে যাবে। এখানে মূলত ভাইয়া যেহেতু বলতেছিল একটা মাসালার বিষয়ও আছে এখানে, এই জন্য আমি একবারে অর্থটা বলেছি এই আর কি। ওকে, তবে ইনশাল্লাহ আপনাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ থাকবে, এখন বলবো না যেহেতু প্রথম ক্লাস, প্রথম ক্লাসে অনেক কিছু বলা যায় না। মুয়াইদ ভাই আপনি আর কোনো কিছু বলতেছেন? মুয়াইদ হাসান? না আর কিছু বলবো না। না ভাইয়া, বলে প্রশ্ন থাকলে ভাইয়া বলতে হবে ভাইয়া প্লিজ। না অর্থ বলতে গেলে অনেক লম্বা চূড়া হয়ে যাবে তো। না, এখন অর্থ শিখতে গেলে একটা একটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা নিচে হবে না। হ্যাঁ, ওকে, যাই হোক আমরা যেটা আমাদের মেন উদ্দেশ্য নিয়ে আসছে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভাইয়া যেটা বলেছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল,
আমাদের খেয়াল রাখতে হবে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যেন এক না হয়ে যায়। ইয়াকা নাবুদু, এই যে ইয়াকা হয়ে তারপরে নাবুদু, দেখেন আরেকটা শব্দ এখানে ডাইরেক্ট পৃথক হয়ে গেছে। ওকে, তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে, সবাই একসাথে বলেন। إياك نعبد وإياك نستعين ওকে, মাশাআল্লাহ। এখন আমি মনে হয় ভাইয়াদের ধরতেছিলাম, খেয়াল নাই আমার সঠিক, যাই হোক আমি এখন দেখি ভাইয়াদের ধরি। হাসান ভাই আপনি বলেন। হাসান ভাই ইয়াকা নাবুদু আবার বলেন, হয় নাই। ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু না, ইয়া ইয়া ইয়াকা নাবুদু কানা না, কা ইয়াকা ইয়াকা নাবুদু। ইয়াকা হ্যাঁ, আপনার ইয়াকা এই যে হামজাটা শক্ত হবে, হামজা জের ই, ই হামজা জের ই ইয়াকা, বলেন ইয়াকা ইয়াকা না, ইয়াকা ইয়াকা। ইয়াকা তারপরে নাবুদু নাবুদু না, এই যে নাবুদু বললে আইনটা বাদ পড়ে যাচ্ছে, তখন কিন্তু গুনাহগার হবে না। নাবুদু, নাবুদু সেভাবে পড়তে ওকে, হবে। তারপরে বলেন ওয়া ইয়াকা নাস্তাইন ওয়াইয়া, ওয়াইয়া হয়ে গেছে, এই যে ওয়া ইয়া হামজাটা বাদ পড়ে গেছে। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন হয় নাই, ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাইন। ওকে, ভাই একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে, এগুলো খেয়াল না করলে হবে না। ওকে, তারপরে ইনশাআল্লাহ আমি তারপরে ধরবো। মুআইদ হাসান ভাই আপনি পড়ুন তো এটা। মুআইদ হাসান ভাই, إياك نعبد আপনার আওয়াজটা আমি ঠিকভাবে পাই না, আবার বলেন। وإياك نعبد إياك نعبد وإياك نستعين নাস্তাইন মতো মনে হয়েছে, এখানে তা জবর তা আছে। হ্যাঁ, نستعين ওকে, إياك نعبد وإياك نستعين ওকে মুআইদ হাসান ভাই, এবার আমি একটু বলি। এখানে মনে করেন তার জায়গায় যদি ত পড়ে ফেলেন, তাহলে কি আছে হরফ বাদ যাচ্ছে, নেই হরফ চলে আসতেছে, এটা হলো লাহনে কি জলি হয়ে যাবে। ওকে, আর অর্থটা পরিবর্তন হয়ে যাবে তখন আবার। ওকে, তাহলে আমরা এটা পড়লাম। এখন আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একসাথে বলুন সবাই। اهدنا الصراط المستقيم ওকে, দেখেন এই যে আমি পড়ালাম না, মাত্র এখানে মনে হয় 7-8 জন পড়েছে, এখানে আপনারা 23 জন আছেন। 23 জনের ভিতরে যদি আপনারা 7-8 জন পড়েন তাহলে কি হবে? হবে না, একটু সবাই পড়তে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একসাথে বলেন। ইহদিনা الصراط المستقيم দেখেন এই যে হামজা হাজের হামজাটা শক্ত হবে, এখানে অনেকে দেখতেছি শক্ত হচ্ছে না, কিন্তু হামজা হলো সিদ্ধাতের অক্ষর, সিফাতের ভিতরে সিদ্ধাত কঠিন শক্ত করে উচ্চারিত হয়। দি নাস, নাস, এই যে সৎটা একটু মোটা আওয়াজ হবে, এরকম আওয়াজ করলে ভুল হবে। দি নাস, সুই র, সুই র, এই যে জবরের বাম পাশে খালি আলিফ। ওকে, এখানে আমাকে রাজিয়া সুলতানা আপু বলেন, এখানে আপনি কয় আলিফ টেনে পড়বেন? যখন যাকে ধরবো আমাকে বলতে হবে, সাথে সাথে আনমিউট হতে হবে, বলতে হবে
এই যে আমি আপুকে ধরলাম, আপু এখনো বলে নাই। নাসরিন বেগম, নাসরিন বেগম আপনি বলেন, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এখানে কি করে পড়বেন? খালি আলিফ। ওকে, দেখেন এই যে আমাদের কিন্তু এটা ভুল হচ্ছে, তাই না? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে, মদের হরফ এটা। ঠিক আছে, আমি এই ক্লাসের শুরুর দিকে আপনাদের কিন্তু এইগুলো পড়াইছি। ঠিক আছে, এটা কিন্তু আপনারা যদি খেয়াল দিয়ে না শোনেন আর ক্লাসে যদি শুরু থেকে না আসেন, তাহলে কিন্তু এইগুলো মিস হয়ে যাবে। এই জন্য অবশ্যই কিন্তু মিস দেওয়া যাবে না। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়তেছি। রাজিয়া সুলতানা আপু, জি বলুন, কি বলতে চাচ্ছেন? হুজুর, আপনি কি আমাকে কিছু বলছিলেন? আমি একটু সামান্য একটু ক্লাসের বাইরে চলে গেছিলাম। ওকে আপু, ক্লাসের বাইরে চলে গেলে তো হবে না আপু। আমরা আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছেন? আর সে প্রশ্নের উত্তরটা আপনি দিতেও পারেন না, মানে ছিলেন না তাই দিতে পারেন নাই। ওকে, তারপরে মানে এখানে মূলত জবরের বাম পাশে খালি আলিফ, এখানে কি কি করে পড়তে হবে? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয় মদের হরফের জন্য। ওকে, তারপরে তল, ত মোটা হবে। যদি তাল বলেন তাহলে ভুল হবে কিন্তু। তারপরে মুস্তাকিম, মুস্তাকিম, এখানে দেখেন মুস্তাকিম, মুশ এরকম বলেও ভুল হবে। আর জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানে এক আলিফ মদ। আর এখানে ওয়াকফ করলে ওয়াকফের নিয়ম অনুযায়ী কি সাকিন হবে, আমি কিন্তু প্রত্যেকটা আয়াতে এটা বলছি। তাহলে কি হচ্ছে, তাহলে আপনার এখানে সাকিন হলে এক আলিফ মদের পরের অক্ষরে সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই একসাথে বলুন। اهدنا اهدنا الصراط الصراط المستقيم মাশাআল্লাহ। ওকে, আমি এখন ইনশাআল্লাহ আপনাদের কাছে ধরবো, তার আগে তুহিনা আপু আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। জি হুজুর, এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে যে মিমের উপরে যদি জজম হতো তাহলে কি তিন আলিফ হইতো লম্বা? এখানে জি। ওকে, এখানে জজমও যদি এমনিতেও হতো তাও তিন আলিফ টান হতো। কেন? এক আলিফ মদের পরের অক্ষরে এখানে সাকিন অক্ষের কারণে হইলেও হচ্ছে, এমনি কারণে হইলে হবে। বুঝতে পেরেছেন? এখানে তিন আলিফ লম্বা হবে কেন? এখানে তো ওই যে ইয়ার আগে যে জের আছে, তাহলে তো এক আলিফ হওয়ার কথা। এখন এক আলিফ মুস্তাকিম মদ এর পরের অক্ষরে যদি ওয়াকফ করি বা যে কোনো কারণে সাকিন হয়, তাহলে তিন আলিফ টেনে সাকিন পড়তে হয়। কোনটা? সাকিন কোনটা? সাকিন এখানে আমরা ওয়াকফ করতেছি, ওয়াকফের নিয়ম অনুযায়ী এখানে সাকিন হচ্ছে মিম। জি বুঝতে পেরেছেন? ওকে, আমি জি। এটা আরেকটু আপনাদের ক্লিয়ার করি। আজকের ক্লাস যেহেতু আমাদের প্রথম ক্লাস, অনেক কিছু বুঝার আছে। যে বুঝার বিষয়টা আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ অনেকটাই ক্লিয়ার করব। দেখেন, আমাদের ওয়াকফ আমরা যেখানে করব আমাদের শব্দের শেষ অক্ষরে দেখতে হবে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে এই যে খাড়া জবর, মদের হরফ কি কি মনে আছে? জবরের বামে খালি আলিফ, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে, তারপরে কি জজমালা ওয়াও, তারপরে গোলতা বাদে যদি দুই জবর থাকে এভাবে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। এই যে কয় জায়গায় দেখালাম, এই ছাড়া অন্য কোনো জায়গায় আপনার এক আলিফ টান হবে না, ওয়াকফের সময় সাকিন করে পড়তে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমাকে বলেন। এখানে আমি বলছি খাড়া জবর, মদের হরফ কি এইগুলো? আলিফ খালি ডাইনে জবর বা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। ওকে, তারপরে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে খাড়া জবর, আর এই তিনটা কি মদের হরফ। খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর যদি হয় তাহলে এক আলিফ টান হবে, আর অন্য সময় আপনার সেখানে সাকিন হবে। বুঝতে পেরেছেন আমাকে? ওকে, মারুফা আক্তার লিখছেন বুঝেছি। রাজি আক্তার আপু বলুন, আপনি এবার কি বলতেছেন? হুজুর, এই যে দুই জবরের এইটা কি বললেন? এটা মানে শুধু আলিফের মানে দুই ওকে জবর থাকলে টান হবে? ওকে, আমি বলি। গোলতা, গোলতা কি আপনারা বোঝেন তো? গোলতাটা হলো এই যে দেখেন শব্দের শেষ অক্ষরে এরকম তা অনেক সময় পান, আবার অনেক সময় এইরকম তা পান, তাই না? গোলতা বাদে যদি দুই জবর থাকে শব্দের শেষে, তাহলেই আপনি এক আলিফ টেনে পড়বেন, থেমে পড়লে ওই জায়গায়। ওকে রাজি আপু, আপনি কি বুঝতে পেরেছেন? এবার আমাকে একটু জানান।
বলছি শব্দের শেষে শুধু এটা, এই নিয়মটা কি শুধু শব্দের শেষে? এই নিয়মটা এখানে যেটা বলতেছি, আপনি ওয়াকফ করবেন যেখানে যেখানে আপনি থেমে যাবেন সে জায়গার নিয়ম এটা। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখেন এভাবে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করলে আমি কিন্তু একটু রাগ করব না। যত জিজ্ঞাসা করবেন তত বেশি শিখতে পারবেন। দেখা যাচ্ছে আমার যেটা জানা নাই, আমি তো আসলে বেশি কিছু জানি না, যেটা আমি এখন পর্যন্ত জানতে পেরেছি আপনাদের সেটাই শেখাচ্ছি ইনশাআল্লাহ। এখন যেটা আপনার জানা মনে করেন আপনি বুঝতে পারতেছেন না, আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ সেটা আপনারে চেষ্টা করব যতদূর সম্ভব বোঝানোর। ঠিক আছে? ওকে, তাহলে ওয়াকফের নিয়মটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই আরেকবার বলেন। দিনাস اهدنا الصراط ওকে, আমরা এখন ইনশাআল্লাহ আপনাদেরকে ধরবো। প্রথমে আব্দুল্লাহ আল আহাদ, আপনি বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, মাশা আল্লাহ। আমি তারপরে প্রথমে ভাইদের কয়েকজনকে ধরবো। হাসান ভাই, আপনি বলবেন। اهدنا الصراط ইহদিনা, আপনার এখানে المستقيم নুনে একটু টান হয়ে গেছে, আবার বলেন। اهدنا الصراط এই যে ইহদি, المستقيم খেয়াল করেন, ইহদি নাস, ইহদি নাস। اهدنا اهدنا হ্যাঁ বলেন। اهدنا اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগে আপনার নুনে টান হয়ে যাচ্ছিল ওখানে। হ্যাঁ, এর জন্য আমি আবারও পড়তে বলেছি। ওকে, আমি তারপরে মকসুদুল হক ভাই, আপনি বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগতেছে আমাকে একটু জানান আপনারা লিখে। এখন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দেখেন আপনি এখন পড়বেন না, আমি এখন দেখেন অল্প অল্প করে পড়াচ্ছি। সিরাতাল্লাযীনা, সবাই একসাথে বলেন। ওকে, দেখেন ওকে, দেখেন আন'আমতা আলাইহিম, একসাথে বলেন। দেখেন গয়রিল না, আমরা এখানে আন'আমতা আলাইহিম পর্যন্ত পড়ছি। এখানে রর উপরে জবর রয়েছে, মোটা করে পড়তে হবে। তাল্লাযীনা, এখানে এক আলিফ টান, তারপরে আন'আমতা। দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ইজহারের উপর আইন আসছে। ওকে, আজকে আপনাদের এই ক্লাসের ভিতরে আমি ইজহারটা ক্লিয়ার করতেছি, আপনারা একটু খেয়াল করবেন, আমার সাথে বলেন। ইজহার এর অর্থ স্পষ্ট করে পড়া, সবাই পড়েন সবাই। ইজহার এর অর্থ কি? স্পষ্ট করে পড়া, কেউ বাদ যাবে না, এটা পড়তে হবে সবাই, বাধ্যতামূলক। ইজহার এর অর্থ কি? ইজহার এর অর্থ স্পষ্ট করে পড়া। ঠিক আছে? অনেকে আমার পর রাগ করতে পারেন, কিন্তু আমি রাগ করলে চলবে না। স্পষ্ট করে পড়া, বানান ভুল যেতে পারে, যাই হোক আপনারা কিছু মনে করবেন না। ওকে, ইজহারের অক্ষর হলো কয়টি জানেন? 4টি। অক্ষর কয়টি? 4টি। ইজহারের অক্ষর 4টি। ওকে, কি কি? এই যে আমি দেখেন ভুল বলেছি, ইজহারের অক্ষর 6টি। ইজহারের অক্ষর কয়টি? 6টি। দেখেন কি কি? হামজা, হা, আইন, হা, গইন, হ। দেখছেন এই যে ইজহারের অক্ষর কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই 6টা অক্ষরের কোন একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, নুন সাকিন কি? এই যে নুন সাকিন, তাই না? তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের আর 2 পেশকে তানবিন বলে। ওকে, এটা ক্লিয়ার আপনারা? নুন সাকিন বা তানবিনের পরে যখনই কোন অক্ষর আসবে, নুন সাকিন যে 4 নিয়মে পড়া যায় তার একটি প্রকারে আসবে। এখন ইজহারের অক্ষর 6টি, এই 6টি অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে,
কি করবেন? স্পষ্ট আকারে পড়বেন, কোনো গুণা করবেন না। ওকে, দেখেন এই যে আন, নুন সাকিন এর পরে আইন আসছে, স্পষ্ট আকারে পড়তে হবে আনআমতা আলাইহিম। এখানে শেষে সাকিন রয়েছে, এই অবস্থায় পড়তে হবে। শব্দের শেষে সাকিন থাকলে যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়তে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সবাই একসাথে বলেন صراط الذين الذين أنعمت عليهم. ওকে। এখন আমি ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে অনেকে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে গিয়াসউদ্দিন ভাই, আপনি বলবেন। গিয়াসউদ্দিন ভাই, আনমিউট হতে হবে। আপনার স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে, আনমিউটে ক্লিক করবেন, তাহলে আপনি বলতে পারবেন। সরি, আপনার ওখানে একটু বাচ্চারা মনে হয় চিল্লাপাল্লা বেশি করছে। যখন আপনার ওখানে বাচ্চারা চিল্লাপাল্লা করবে না, আবার একটু বলবেন, ইনশাল্লাহ আমি আপনাকে আবারও ধরবো। শাহিদুল ইসলাম খান, শাহিদুল খান ভাই। صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা, আবার বলেন। صراط الذين أنعمت عليهم এই আইনটা হামজার মতো মনে হচ্ছে। আনতা আলাইহিম, আনআমতা বলেন। أنعمت عليهم ওকে ভাইয়া। গিয়াসউদ্দিন ভাই, আপনার ওখানে যখন বাবুরা আর চিল্লাপাল্লা না করবে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সাথে সাথে ধরবো। মুয়াইদ হাসান, প্লিজ আপনি বলুন। صراط الذين أنعمت ভাই আরেকবার বলবেন প্লিজ, عليهم. একটু জোরে বলেন, আমি এখানে একটু আস্তে শুনছি। صراط الذين أنعمت عليهم. মাশাআল্লাহ। তারপরে রহমাতুল্লাহ। صراط الذين أنعمت عليهم. ওকে, আমতা আলাইহিম এর জায়গা হামজা হয়ে গেছে, আবার বলেন। عليهم. ওকে, মাশাআল্লাহ ভাইয়া। এখন গায়রিল মাগযুবি, সবাই একসাথে বলেন। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন। দেখেন গায়রিল, র নিচে জের চিকন করে পড়তে হবে। তারপরে মাগযুবি, এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ মদের হরফ না, এক আলিফ টেনে পড়তে হবে। আলাইহিম, এই যে ইয়া সাকিন ডাইনে ডাবল লিনের হরফ, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। আইনটা গলাটা দাবিয়ে পড়বেন বা চেপে পড়বেন। ওয়ালাদ্দাল্লিন, এই যে চার আলিফ মদের চিহ্ন রয়েছে, চার আলিফ টেনে পড়তে হবে এখানে। ঠিক আছে? অনেকে আমাকে বলতে পারেন যে হুজুর চার আলিফ কেন টান হবে? এক নম্বর হলো বিষয় মোটা বাঁকা চিহ্ন আছে, আর আরেকটা বিষয় আছে, এটা হলো মদ্দে লাযিম কালমে মুসাক্কাল। আশা করি বুঝতে পেরেছেন। যারা এই বিষয়টা জানেন না, আমি শুধুমাত্র এই মোটা বাঁকা চিহ্ন আপনি দেখে আপনি পড়তে পারবেন, সমস্যা নাই। লিন, এখানে আমরা অক্ষ করলে এখানে কি হচ্ছে? সাকিন হচ্ছে, তাই আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একসাথে বলেন। ওকে, এবার আমি এখানে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, আমি সেটা দূর করে দিই। এই যে মাগযুবি, আমি কিন্তু কিভাবে উচ্চারণ করতেছি দেখেন, মাগযুবি এরকম বলেছি আমি? আমি কিন্তু এরকম বলি নাই। এই যে রদ অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন। মাগযুবি, যুবি, দেখেন আমার কোন জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা? আমি আরো একটু কাছাকাছি নিয়ে আসি, দেখেন গায়রিল মাগযুবি, যুবি, দেখতে পাচ্ছেন?
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, তাহলে কি জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আপনারা উচ্চারণ করবেন এই জ অক্ষরটা, ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদের কয়েকজনের কাছে ইনশাল্লাহ এটা ধরবো। আব্দুল্লাহ আল আহাদ, প্লিজ আপনি বলুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, এবার আমি আরেকটা বিষয় বলি। অনেকে হয়তো বলবেন যে হুজুর, অনেক কারীরা তো মাগদুবি আলাইহিম বলেন, ওয়ালা দলিনও বলে। দেখেন, দুইটা আপনি পড়তে পারেন, যে কোনোটা আপনার কাছে মানে সঠিক হবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তারপরে আমি এখন ধরবো হলো হাসান ভাই, আপনি বলেন। গায়রিল এই যে গাইরিল মাগদুবি না, আলাইহিম গয় গয়, গায়রিল জি বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দেখেন, আমার মনে হয় আপনি প্রথমে কিছু একটা বলেছিলেন যে আমরা কিভাবে রিডিং পড়তে পারি। দেখেন, এই যে আমাদের বেসিক একটা জিনিস, গয়েন জবর গা হবে না, গয়েন জবর গ হবে, এই জিনিসটাও কিন্তু আমাদের সবাই একটু ঠিক করতে হবে। কারণ আমাদের এই ভুলটা যখন থেকে যাবে তখন কিন্তু গা হয়ে যাবে, গয়েন জবর গ না হয়ে গা হবে, তাই না? এটা আমাদের ইনশাল্লাহ সবাই মিলে আমরা ঠিক করব আশা করি। আর ঠিক না করলে আমাদের ভুল হয়ে যাবে। সেলিনা আক্তার আপু অনেক সময় পরে আসছে, জানি না কি বলবে। আপু, আপু বলুন আপনি, আনমিউট হয়ে বলতে হবে। আমি পড়াটা বলতে চাচ্ছি। আপু অবশ্যই ধরবো, আপনাকে মনে হয় অনেকবার ডেকেছি, জানি না দিয়েছেন কিনা। ওকে, ধরবো আপু, একটুখানি ভাইয়াদের আগে একটু কয়েকজনকে ধরে নি, তারপরে ইনশাল্লাহ আপনার ধরছি। তারপরে আমি এখন ধরবো হলো মুয়াইদ হাসান ভাই, আপনি বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে রহমাতুল্লাহ ভাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম, আলাইহিম। আলাইহিম। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন যে আসলে কোন জায়গায় কোন জায়গায় আমাদের ঠিক করতে হবে। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আমাদের এই প্রথম ক্লাসে সূরা ফাতিহাটা একদম সহকারে আমরা সহজেই সহি শুদ্ধভাবে শিখেছি। আমি সবাইকে বলবো, আপনারা অবশ্যই আজকের প্রথম ক্লাসে আমরা যে সূরা ফাতিহাটা শিখেছি, এই সূরা ফাতিহাটা অবশ্যই আপনারা ভালোভাবে, এই ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিব, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে অবশ্যই আগামী ক্লাস কবে মনে আছে আপনাদের? ওকে, আগামী ক্লাস হলো আপনাদের, আজকে হলো কি বার? রবিবার, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন ক্লাস। তা আপনারা অবশ্যই আগামী ক্লাসের আগে পড়া দিবেন। আর কোন সময় পড়া দিবেন আমি সেটা আপনাদের এখন আলোচনা করে আমি ঠিক করতেছি ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটা কয়েকবার দেখবেন। আর দয়া করে এই ভিডিওটা, যেহেতু আপনাদের প্রাইভেট ভিডিও, সেহেতু কেউ এটা শেয়ার না করাই ভালো। তবে আমরা যখন মস্ক করব, মস্কের ভিডিওটা আপনি শেয়ার করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।